লাই গরু নাই নি আসি আইনা আ আ হাই রে কি দিছে হ্যাঁ? এই সিদ্ধ খানে খালি গোরা আইলো খালি সিদ্ধ খানে তুমি জানো না তোমার না দেখলে আমার ভালো লাগে না তুমি যত সময় চোখের সামনে থাকো মনে হয় বাঁচিয়ে আছে আর নাইলে আহা গো হাসানি তোমার ডং দেখলে আর বাসি না আজটা দিন যদি আমি তোমার খান্দাত বইয়া গোপ করি তো গরুর খামি কিন্তু করতে হে ও কিতা হো গরুর খাম তুমি একলা করতে এখানে অত খাম যদি তুমি একলা করো তোমার সৌন্দর্য নষ্ট হয়ে দিব বুঝছো নি এটা খাম তুমি একলা করিও না আমারে ডাকিও আমি তোমার খাম করিয়া দেবো এর বাদেও তোমার আটখানায় নষ্ট করিও না অয় আমি তো আমার পাগল হইছি তোমার আতর ও অবস্থা আর ও অবস্থা লইয়া তুমি খাম করবা আর আমি বইয়া বইয়া দেখো এই জাত বউ কিন্তু কামি না আমি তোমার খুব ভালো পাই হ্যাঁ ওতার লাগে তো আমি বউর কথা ছাড়া একটা পাড়াও দেই না মানুষে আমারে কয় আমি বলে বউ ছাড়া বুঝি না খুব এতে আমার কোনো সমস্যা নাই আমি প্রতিবন্ধী মানুষ আমার এক হাত এক পাওয়ার সমস্যা ওটা লইয়াও যে তোমার মতো বউ পাইছি এখান আমার কপাল আর তোমার মতো বউর আতর সেবা পাইলাম এখান কয়জনের কপালও আছে এর তুমি প্রতিবন্ধী তালই আফসোস রখানে প্রতিবন্ধী হইলেও আমার কাছে তো তুমি আমার স্বপ্নের রাজা ও কিতা হো তুমি আমারে অত ভালো পাও নাই আমি তোমার স্বপ্ন রাজা অয় তুমি একজন বালা মানুষ আর সপ্তাহ বাদে তোমার সুন্দর একটা মন আছে যাই হোক খুব খুশি হইলাম তোমারে ভাই আমার জীবন ধন্য ওইসে ইতা মাত বাদ দাও আচ্ছা তুমি আমার ডাকলাই কিতা লাগে আগে ওখান হও ডাকলাম ও কারণে তুমি তো জানো তোমার অনুমতি ছাড়া আমি কোনো কাম করি না অয় ইখান তো আমি বালা করে জানি ওটা লাগে তো গার্মেন্টসে কয় বউ সারা বুঝে না আচ্ছা খুব কাইতা সমস্যা নাই এখন ঘটনা হইলো যে তার লাগে ডাকছি ওই যে 2,80,000 টাকা দিয়ে বিল একটা রাখছিলাম মনাইছে না সেইরা ওগো 5 লাখ দিয়ে কিনলে এটা কিতা করতাম 5 লাখ দি 2,80,000 দি লইছো 5 লাখ ই তো দেখি বিনা কষ্টে আর 2,20,000 টাকা লাভ বেশি লাভ ঠিক আছে তাইলে মহাইসার লগে মাত কথা ফাইনাল হইল মুই হইছে তে এখন আমি যাই দিন বারে দি তো যাও না ও তোমার অনুমতি লাগে ফাক্কা করা মানে তে আর যাই আচ্ছা যাও আচ্ছা দূরে কোনো আলো যায় না খাবার সাথে থাকিও আচ্ছা ও গাঁও তো আছে বাদেই যাও আল্লাহ মানুষ আছে আমার কথা ছাড়া কোন দেখে পারবে না কি এক মানুষ বাবা ইয়া আল্লাহ মালিক ই তো দেখলাম রজনী খাই একটু সেতে বেতে আর তেইলা যদি যাই না নিতে রজনী তো খাইত করি আঞ্জা ভাত বানাই লিবে কিলা সাথে বেতে আটতাম এই প্রতিবন্ধী দামানেগুর বাড়ি আমার যাইতেও মনটা চায় না আত্মীয় স্বজনের কাছে কত কথা শুনা লাগে মুখ লুকাই লুকাই আঠা লাগে কিতা 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 আত্মীয় স্বজনের অত ফেটো বিশ্বর লগনে আমার কথা তাই তাই মুখ লুকাইতা আর তুমি মুখ লুকাইতা তুমি আর দামান ফাইসলাই না তো দিতাই প্রতিবন্ধীর কাছে দিছো প্রতিবন্ধীর কাছে দিছিতে কিতে হইছে প্রতিবন্ধী কিতা ইগু মানুষ নাইনি আর তার কোন দিকে কম আছে টাকা পয়সা ধন সম্পদ বিরাট অট্টলিকা বুঝছো নি গো শুনা তুমি যদি নিতা বুঝতা না নিতে মন্তাজর করাইলা দিন কাটাইলা না অনে বুঝছো নি আছে তো ঠিক আছে আমি না করলাম নি তো কি তো হইছে আত্মীয় স্বজনের যে আমার মুখ কিয়া করা যায় না মানুষের সামনে যেতা মন চাতা মানুষ আমার খয় মুখ লুকাই লাগে আমার আটা লাগে কত বালা বালা জায়গা থেকে বিয়ার মাতাইলো দিসলাই নি কোনো খানো দিলাই না তো দিলাই প্রতিবন্ধীর কাছে আমি মুখ লুকাই আটতাম করি মানুষের কাছে মুখ বন কইলা নাইলে লাঠি দিয়ে একটা দিয়া তোরে এখন প্রতিবন্ধী বানাইলি ইগুর কাছে দিছিতে কিতে হইছে তার বাইও নাই বাপও নাই মাও নাই আমার দামান হইল কি একলা আমার পুরি শান্তিতে থাকবো বুঝছো নি আর তুমি আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারে না উঙ্গা মশরির তলর কন্যা তার মুখ ডাক্তা করো বই থাকো ধন সম্পদ আছে ইকান ঠিক কইছো তার কোনো গুণ নাই আওখানো ঠিক কইছো কিন্তু কি হইছে আমার আরুয়া ফুরিয়ে ঘুরে বুঝাইয়া কইলাম যে চলে বলে কৌশলে তার হাতে সম্পদ গুণ তোর নামে লেখিয়ান ইকান আর পারলো না আরুয়া যে আরুয়াও থাকবা তুমি খালি আমার লগে জোর জোরি ফিটাইও না বুঝছো নি একটু জ্ঞান হারাও মাথা তখনও সময় আছে কিতা কে রে আর তাইর বুড়ি বাতেসা টানাইয়া রুটি আর কুজিয়া বিরচাল তাকি বাজি লইলিমু মন্তা জালিরে জ্ঞান দিস না এই বেঞ্চ যদি থাকতো না বা সংগ্রামর আত্মা কি যুদ্ধ করিয়া আইলাম নাইলে তোমার হাঙ্গা করলাম না অনে তুই কিতা মাতস ওখন তো আমি দেখলাম তুই আমার ফুরিরে কুবুদ্ধি দিয়া মারি লিবে সম্পত্তি দামান্দর কাছে থাকলে যেটা আমার ফুরির কাছে থাকলে ওটা তুই তো দেখাই না কুবুদ্ধি দিয়া মারবে আমার ফুরিরে আয় বুঝছো বলা এখন আটক কা হাই যাই যা ইলা মেলা আর তো জানো না আমার আগে আগে আসবা দেহের মতোই
মাছের বাই কিলান ও ললি গত্তার করে দেখলেনি হ্যাঁ খের কেন মাছে নাই বা গারু বেঙ্গে ফালাফালি করে জানে ওলান করে মতই মারিয়া মাডার গেইছর আসামি হইতা মানছে খালি উঠিয়া কইবা বাইরে তো বাই কোন হইলো কিলান বুঝছস নি হুন ব্যাং কোনটার মাছ কোনটা কোনো তুই চিনলে না ওই দেখ বালা টিকে নয়ন জুড়াইয়া যাইয়া দেখ খালি মাছ খালি বড় বড় রৌ আমার 200 কে বালা করে দেখে যাবা বেঙ্গে ফালাফালি করে তুমি দেখাই না এরে মতই বিল কি বান্দে খাইলাই তুমি খার বিল খাই দিতে বা খানে আক্কেলালির বিলা কি পয়সা দি কিনিয়া লিমু না ও ভাই সাহেব মানুষে বিল কিনা নে আর ও বিল তুমি কিনে ডবল পয়সা দিয়ে কিনা নে এমন লস খাও তুই বেশি বুঝিস না 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 আমি বুঝতাম কেন তুমি বুঝো খুব ভালো করে বুঝো আর বুঝা কিনে আনো ডবল পয়সা দি আর পরে এমন লস খাও বুঝছো নি হুন খালি লস হইয়া চিল্লাইস না বা আমার কথা কান্তা হুন বিল খাওয়ার অনেক কলা কৌশল আছে ইটা বিষয় আছে মনাইয়ে জানে আর কেউ জানে না এই গাঁর মাঝে আচ্ছা এখন কো তোমার ক্যালকিটা করতায় ওখান করতাম চাইরাম হুন বাইরে খান কথা কান্তা মন দিয়া ওই যে আমরা আক্কেলালি এই বিলটা খার আক্কেলালি হয়। এই আক্কেলালিরে গিয়া আমরা বুদ্ধি শুদ্ধি দিয়া কইমু এই বিলেদি সাইয়ারে বাই বুঝা যার মাছ নে খালি গাড়ু বেং এই বিলে খালি তোর লস দিব এর মাঝে তুই প্রতিবন্ধী আর তাও নাই যেমনে দিব লস বুকো মারবো স্টক তুই শেষ দুনিয়াতে বিদায় হয়ে যাবি বুঝছিস নি? ও বিষয় তারা বুঝাই তুই ওই ভাই সাহেব তোমার খুব বেশি বুদ্ধি নেই নি আর আজকেলালির কিতা কম বুদ্ধি নেই এই বিল ছাড় দিব নেই নি হাই রে হাই আরে মতুই রে কিলান ছাড়াই যাবো ই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মমতাজ ভাই নানি আপনি ও ইয়া মালিক লোকে মানে ভাবি ওই বাবি এই কিতা করা ভাইছে আপ যাইতা কই ফুড়ির বাড়ি না কিতা ওই বুড়ি ভাই দা মনাই দেখি কিতা হই ওই তো রে ভাইছে বাসি এরে মমতাজ আলী ভাই তোমারে মাথাইতে রে ভাই বুঝছি আমার মনে চায় না হ্যাঁ কেনে রে মনাই আমি তোর কোন বারা বাতো চাই দিছি কেনে আমারে মাথাইতে তোর মন চায় না মনে যায় না কারণ হইল গিয়া মমতাজ আলী ভাই তিয়ার শুনো মনে আছে নি তোমার ফুড়ির লাগি আমার বাইরে ওর বিয়ার মাত দিছিলাম ও যে মনে আছে নিবা মনে পড়ছে না কৌতি আমার ওই 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 এরে শুনো আমার দনে জনে কলে কৌশলে গাতে বিলে নালায় নদীয়ে সব মুখে আমার আছে যে বাইদি যাইবা খালি মনাই মাছ এই যে আমার ভাই নায়কের এখন দেখতে লাগে এই যে আমরা কদিন আগে সিলেটের নায়ক মরল না সালমান শাহ বললো না সালমান শাহ মরার পরও ডাইরেক্ট ডিরেক্টর পুলিশ 3 গাড়ি আমার বাড়িতে আইছিল আমার বাইরে দিত ছবি শাবনুর আবার লগে সাবান না পাওয়া আইছিল আমি আমার বাইরে দিছি না বলে আমি ইত্যাদি কিতা করতে বাইরে তো ব্যবসা বাণিজ্য কে দেখতো দেখার পুরা সালমান শাহ খান লাগে আমার বাইক উতার সাইতে বাংলাদেশের 18,000 ফুড়ি আমার বাড়ি লাগি ভাগল কিন্তু তোমার ফুড়ি দিলাই না বুঝলে না তো ভাই সাহেব নায়ক কে ও এমনি তুই বন কর আমি মাতলাম এমনি নায়ক ও। খালি জিরার ফুয়া এরে মন্তাজ ভাই দেখলাম তো খেগুর কাছে দিছো তা করে বাঙ্গির কইল রে কান ভাল্লা খালি ভাই সাহেবের কথা গেছি না আমি ওই ওই এরে রে ভাই তাকেও কামার দামান বাঙ্গির উকনের লাগান ও লাগান বুঝছো নি কিন্তু তোর যে ভাই ইগু তো আস্তে একটা নিশাকুরোর ভাই ভাই সাহেব ই মুরব্বে কিন্তু তোমারে আমারে বেজ্জতি কররা এরে মন্তাজ ভাই শুনো তুমি কিতা উঠিয়া কইলা আমি নিশাড়ির ভাই এর মানে আমার ভাই নিশা করে শুনো মন্তাজ ভাই কোনো প্রমাণ দিতে পারবাইলে আমার ভাই নিশা করে খান বড়িয়া হুঞ্জা রাখো আমার ভাই কোনো জাত নিশা করে না আস্তা যদি জুস উঠে জুসর মাইরে গাঞ্জা 2টান খায় সিরকেট 2 বিড়ি খায় বুঝছো নি সিরকেট কি ভাতার বিড়ি ওটা মিলাইয়া খায় আর কিছু খায় না এ কি কি নিশাড়িবা নাউজুবিল্লাহি মিন জালি খালি জিরার পয়েন্টে ইটা কিতা কইবে গাঞ্জা বলে 2টান খায় আর বিড়ি 2-3টা খায় ইটা বলে নিশা হয় না ইটার তো জানেওয়ালা খরে ওইসা তুমি বন্ধ করো এটা খাল লগে মাত্রা এ নইবা সালমান শাহ দেখি আট সালমান শাহ নামের মতো ইসা কইমু কি না কার চেহারা না আমরা কথা দেখাইনি ভাই সাহেব রে মগজটা সানিয়া গেল খালি গাউতে যে কিছু মাতলাম না এর মাঝে তো মুরব্বি বুঝছস নি আর নাইলে বাড়িয়া লীলা করিলাম নে পাত্তা লাগা মন্তাজে মনাই আন্তাজ বুঝছে না মাতিয়া যে গেল কি দেখ মন্তাজর আর কোনি বুড়ি আছে নি স্বয়ং মনাই আজকে রাত বিয়া করবা ভাই সাহেব না না তোরে বিয়া দিব আমি কি করতাম বে আয় তোরে বিয়া দিব ভাই সাহেব বিয়া দিব লাইনে আয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কিতা বার জওয়ালি ভাই কিতা খবর খুয়াই দি রায় ভাই আমি আর যাইব কই আমি তো আপনার কাছে বার হইছি ও ন
আস্তা দুনিয়া চেয়ারম্যান মেম্বার থাকতে তুমি আমার কাছে কেন বা ও ভাই সমস্যা পড়ছে এর লাগেও তো তোমার কাছে আমি যাইলাম। সমস্যা হলে চেয়ারম্যান মেম্বারের কাছে যাইতে হবা ই আমার কাছে কেন ও ভাই সব সমস্যা তো চেয়ারম্যান মেম্বারের সমাধান করতে পারতো না, এর লাগে তো তোমার কাছে আমি যাইলাম রে ভাই। হ্যাঁ চেয়ারম্যান মেম্বারের সমাধান করতে আর নাই তাইলে তো ঘটনা জটিল বা। হ্যাঁ আচ্ছা খোঁজেন কিতা না রে ভাই, আমার ফুয়া গুতার ওই মাদ্রাসাত ভর্তি করছি, কিছু খায় খরচ লাগবো, ও বাকি তোমার কাছে আইলাম। ও আচ্ছা বুঝছি, সাহায্য চাই যায়। জি হয়। সাহায্য তো আমি মাঝে মাঝে দেই, অসুবিধা নাই। আর তুমি তোমার গাঁর বেটা ওইলে ইলা তো আমি দিতাম পারতাম নাই। খেলে ভাই আমি সাহায্য দিতে হইলে আমার বউর অনুমতি লওয়া লাগবো, তাই লগে পরামর্শ করিয়া এর বাদে সিদ্ধান্ত নেওয়া লাগবো। ও এবা এখানে আমরা অকলেও জানি বউ ছাড়া তুমি কোনটাও বুঝো না, আর সাহায্য দিতে হইলে বউর অনুমতি লাগবো নি। না না ও কিতা হইলাই, অনুমতি তো লাগবো, বউর অনুমতি ছাড়া আমি টাকা দিলেই মুকিলা। ও ভাই তা আমি কোনবা লাইতাম? তোমার আমার লাগতো না, যদি অনুমতি পাইলাই আমি তোমার ফোন দিই মনে যাও কি। আমি নাইলে আসবো না বাড়িতে রে ভাই। না না তোমার কষ্ট করা লাগতো না, আমি তোমার ফোন দিব, তোমার নাম্বার আছে আমার ও কাছে। ভাই তোমার তো আমার আশা ভরসা রে ভাই, বুঝছো না ফুয়া গুতার মাদ্রাসাত ভর্তি করছি, আর তুমি তাই যদি দেও না আমার সাহায্য করো তাই কিল্লা আমার ফুয়া গুতার। আচ্ছা যাও, চিন্তা করিও না, মাদ্রাসা ফুয়ারে ভর্তি করতো পালা খামি কান, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো। যাও কি। আচ্ছা তো ঠিক আছে ভাই, দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও কি। বউর অনুমতি ছাড়া দিলে যুক্তির পিঠে হলো। কইলাম আমার সুতি পাঞ্জাবিটা দইয়া দিস, এগুলো মাঝে কামড় গন্ধ করে রসিলি কেটা প্রতিদিন বিন্দা। আর তোমার খাইছিল তো একটা প্রেসত কর দেওয়া। আর বিজলাইস না, বিজলাইস না। আসসালামু আলাইকুম আব্বা। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। একটা তো যুক্তির ভিত্তি বললো না, হ্যাঁ? আপনারা আইবা আমারও তো চুমকি কোনটা হইল না। কেনে আমরা আইতেইলে তোমার কইয়া আওয়া লাগবো নি, আমার ফুরির বাড়ি আমি আইতাম যে সময় মনে হয় বহু সময় হয়। হাসো তো পুরি বিয়া দিছি তাকে তোমার কোনটাও জুতির মাঝে পড়ে না, তো জুতিত পড়লোটা কিতা কও রে বাবা আমারে। আমার কথা কান যুক্তির মাঝে পড়ছে না, আমরা মানে গুছা করলিস। হ্যাঁ হাসানি এই আতারি বুড়ি বাতেসা তোর গুছা না করা গাছ কেনে বেল্লারি গুছা উঠি যায় দামান দেখলাই না যে আদরর দামানো বাই চাও তো গোসা করতাম না তো কিতা করতাম, দামান দাবার হরির লগে ওলা মাতুনি। ইয়াল্লা 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 আমি মানে গুছা করলিছেন, এটা যুক্তির ভিতরে পড়ে না। আচ্ছা হুনকা কিতা লাগে আমি কথা কান হইলাম, আপনারা যদি আমার আগে হইয়া আইতা তা আমার দামান হিসাবে একটা কর্তব্য আছে নানি। আমার হরি আমার বাড়িতে ইরা একটা বাজার সাদায় বড় ধরনের করলাম মনে, ও হইলাম যুক্তির ভিতরে পড়ছে না, বুঝছেন নি। হ্যাঁ আচ্ছা রে বাবা দাদারে তুমি আদা পড়াই না বুঝছো নি, তোমার পাও বালা নাই ইবাই আতো বালা নাই, তুমি কিতা আমরার হরিয়ার হৌর সেবা যত্ন করবা, এটা তো আমার ফুরিয়ে করে, তোমার যুক্তিত কোনটা পড়লো আমারে কৌসায়। ও আচ্ছা 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 বুঝছি, আপনারা লগে আপনারা ফুরি তাহলে বালা যোগাযোগ আছে। হ্যাঁ যুক্তির ভিতরে খালি আমারে কইছে না, অসুবিধা নাই, এর বাদেও আপনারা যাওকা বাড়িত কইবা যদি কোন তার দরকার পড়ে যুক্তির ভিতরে আমার একটা ফোন দেওয়ার লাগে। যাওকা বাড়িত গিয়া যুক্তির ভিতরে গুন্তা যদি হইতে দামান্ডে ফোন দিতা কইছো শুনো, আমার এটাত মতুত নাই গো শুনবা। কিতা আবার যুক্তির ভিতরে কিতা আবার অবা দামান ঘরে গিয়া ফোন দেওয়া লাগতো না, আমি কইয়া দিই তোমারে শুনো, আমার লাগি বালা দেখিয়া এক বিরা ফান আনবাই আর সিঙ্গাপুরি টাটকা খরখরা গুয়া আনবাই, আমি খুব বালা পাই। চিনাম্মা ইলা তো কইলে হইতো নাই, এটা তো যুক্তির ভিতরে পড়ে না। আমি আনতে হইলে আমার বউয়ে আমার ফোন করে কইতেইব, অন্য কেউ কথা আমি তো আনতাম পারতাম না, এটা যুক্তিতে পড়ে না আব্বা। হয় হয় ইকান আবার যুক্তির ভিতরে পড়ে রে গো বাতেসা বানু, তোমার দামান দে বউ সারা কোনটা বুঝই না, তাই নই লাগি মাউ না। আব্বা মনে কথা কইছে আমারে। না রে ভূত না, তুমি যে ভালো মানুষ যে ভালো রে গো, তোমার পান সুপারি গুয়া জর্দা সাতা যদি চুন মরিচ লাগে তো অকলটা আমার ফুরিয়ে আনিয়া দিব, আই অন্য জুতি পাইতা না ভাই। যে আম্মা যাওকা আর কোন যেন কোনটা দরকার পড়লে চুমকির আমার একটা ফোন দেওয়ার লাগে, বুঝলাম। তারা আইবা এখান চুমকি বানিয়ে জানো ওইটা আমারে কইলাম কিন্তু যুক্তির ভিতরে পরান উড়াই গিয়া এটা দেশত নি বাপর বংশে কোনদিন ভাই ও চুমকি 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 ইয়া আল্লাহ ভাই বাড়িয়া দেখো কে আইছি। যাই গো মাই দেখে যা আম্মা আপা তুমি ভালো আছো নি? ও বালা আইতে কোনো সমস্যা হইছে না তো? সমস্যা হইছে না, তবে সমস্যা একটা হইছে তোমার মারে আনতে হইলে আমার অত কষ্ট লাগে, টেলার গাড়ি ভিতরে টেলাই টেলাইয়া লইয়া আইছি আচ্ছা তোমার। গো মাই আমার খম্র ধরা আমি তোরে একটা ফার্মুনি খোসাই। আব্বা তুমি তো জানো আমার ক্ষমতা
বাদ দাও তুমি তো বিকালে আর কথা আসলো ওখান আইছো তোমার দাম তো বাড়িয়ে গেছে কি থানার লগে আমরা রাস্তার দেখা হইছে ও আচ্ছা তে তো বালা ওই ঘমাই আমি কইছিলাম একজোড়া তাক গুয়া ফানুন ভাল লাগি তাই নতে এখন তুমি ফোন করে না কইলে বলে আনতা নাই তোমার সব কথা শুনুই নাই নি ওই আম্মা তাই না আমার কথা স্যার এক ফাও বাড়ি থেকে বারোই না ওই গো মাই বুঝছনি বা তো একটা টিভি আমার সারা টুপির খবর বাবাই লইছি তোমার জামাই বুঝছনি তোমার কথা না তারা তান কোনটাও যুক্তির ভিতরে পড়ে না ঠিক কইছে আব্বা আচ্ছা বেটার তোর সব কথা শুনুই নাই নি আচ্ছা ঘমাই এখন কথা কই মাই যে কইছিলাম তোমারে ওই যে সয় সম্পত্তি ওটা তোমার নামে লেখাই তাই ইকানোর কিতা করছো কইছো নি কইছি তান্ডে কিন্তু অতটা জোর করছে না জোর করলে অবশ্য দিলেইবা আমার নামে না না জোর করতা জোর না করলে তো তোমার হইতো নাই নি গো ও আম্মা তানোর টাকা যে হতা আমার টাকা তো একই হতা দূর বেটে আউয়া বা ফলাখান সিজা রইস না মাল্লা খান কিছু চালাক হ ও আচ্ছা তান্ডে আমি কই মনে কিতা এরে আতারি বুড়ি বাতেসা কিতা মাত্রে বুঝিয়া মাত্রে নি এরে লাত্তিরি বাড়ি বাড়ি নি তোরে এখন প্রতিবন্ধী করি লাইমু তোর কারণে যদি আমার বুড়ির সংসার ভাঙ্গ নানি তে টানাইয়া রুটি আর কুজিয়া ফিরচাল তাকি বাজি লইমু কইয়া দিলামু আমি মনটা জানিয়ে না খালি ফালানিও চিনবা বুদ্ধি তো কোনটা নাই আওয়া যাওয়া বেটা গু প্রতিবন্ধী মাইনছে চলাই বলে সব সম্পত্তি নিব কি আমার ফুরির যদি থাকে তো মনে করো আমরা পাইমু আমরা ফুরির থাকবো দামানদার ফুরি বড়সা আসেনি মাই গোমাই যে খেরুয়াল বেটি কইছি না তুমি বুঝো গো তোমার মার বিষয় ও আব্বা রাগ করিও না আম্মার উপরে আম্মা তো ঠিকই কইছে তাই সহজ সরল মানুষ তার না কেউ পোষণ পাশন দিয়া সম্পত্তি খান লিখে লিয়ে যাবো কি আমার নামে থাকলে একটা নিশ্চিন্ত থাকবো আমার নামে আছে আমার টাকা যে হতো তাহলে টাকা একই কথা ই কেন অবশ্য যুক্তির ভিতরে কইছ খালি তোর মায় উল্টা পাল্টা করে ইগুর মাতকার আমার গায়ে দিয়ে না বুঝছো আচ্ছা হইছে বাদ দাও বাইরে বেইলান সিলাফালা করিও না গরো যাও গরো যাও আর কত সময় বুদ্ধি হইছে। বড় বড় সবজি চাইতা ঠেঙ্গা ঠেঙ্গা করার সময় বলি তোর লাগা বলতে আরে বিয়া করতাম না হ্যাঁ ও ভাইসা এই আচ্ছা আক্কেলালে কষ্ট নেই বিল আনার লাগি পাগল হইলা এখানে হায় রে মতই রে ওবা এই, আর এই বিল আইনা তোমার লাভটা কি তৈব এ মতই তুই তো দেখলাম দিনও না দুনিয়াই তোলা আক্কেল আলীর যে বিল হ্যাঁ। এই বিলের মুখায় যখন আমি চাই আমি আমার নজর যখন ফালাই এই দয় নজরে এই নয়নে উঠি আকৌ খালি মাছে কাপুত 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 করে বুঝছস নি আর ও মাছ দেখছো তো আমি বিল আনতাম কারণ হচ্ছে কি এই মাছগুলা যখন আমি এই বিলতনে বেচমু বালা 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 পয়সা আমি আতাই বুঝছস আচ্ছা আচ্ছা খালি গপ্পর করে হ্যাঁ এর আগে 3 লাখ টাকা দিয়ে কটা ইমেল কখন বিল আনছিলাই আইনা যেন ফাট্টা খাইলে এ মতুই তুই খালি দৌড়তুলি ফিসে দি যাস খানি আমার কথা খান্তা তুই হুল কিতা কইবা হিসাবে ও যে 3 লাখ টাকা যে আমরা লস হইছে কোটার বিল এই লস ওগুন ওখন বাবা ইমু আক্কেল আলীর বিল তো নেই জানোস তুই কিলান এই বিল আমি কইলাম নাই তোরে মাছ আর মাছ বুঝছস নি আর আক্কেল আলী কিন্তু প্রতিবন্ধী বে ইকে কিছু বুঝতো না বুদ্ধি দিয়া বুঝছস নি খাম লইলি মু আচ্ছা ঠিক আছে নিজের খুব চালাক মনে করো রে নি আরে প্রতিবন্ধী আর লাগি চালাক না হ্যাঁ এ মতুই এ সালা হোগা জেসা তো করে তুই মাতিস না বেশি বুঝছস নি ফলা কুরসাইতে বেরা তারা খামতা দিস না আমি এখন যাইমু গিয়া কোনো রকম তার লগে বুঝাইবা দে বুঝছিস বিলটা আনি আগে দেখ কত লাভ করি তুই আগে মাতিস না আগে মাতার বিয়ে হয় না আচ্ছা রে আগে মাতার বিয়া হয় না নাই নি তুমি লস খাইলা আমি না আমার কোনটা কইতে পারতা না আচ্ছা রে বা আট রে বা তুই খালি বেজাল করছ রে বা না বুঝিয়া হইলেও তো করতে হইতো সপ্তাহের একটা সিস্টেম আছে সিস্টেম ছাড়া আমরা কাম করলে হইব সব কিছু একটা পরিকল্পনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাল লাগি যত তারে ভাইলাম কত বাতি যা খেলালি বালা আসনি রে ফুট কি আছে স্যার পালা আছে আপনারা কই রোয়া না তোমার কাছে যাইতাম আমার কাছে এখানে বা ও মাত দিলা রে বাতি যাই রে হুনো সাসা বাতি যার গেছে যাইতে আবার খেনে লাগেনি কারণ হয়েছে কি বাতি যে জানো নি কিটা ও যে তোমার যে বিলটা দেখলাম চাচা এই বিলরে বা তোমার তো এখন সময়ও নাই আর এই যে অবস্থা রে ফুট তুমি তো অসুস্থ মানুষ পারতাই না এই বিলর লস খাইলি ভাই তুমি ও চাচা উবা পারতাম না আমি অসুস্থ ওটা একটা খিদাত মার দিলাই বা এটা যুক্তির ভিত্তিতে বললো নি এটা আমার জন্মগত হইলে আমি অসুস্থ নাই আমি পুরা সুস্থ মাতো না মাতো ওই মাত্রাম ও বাতি যে আক্কেলালি ও যে চাচাই তোমার এদিন বুঝে কইছিল না তুমি পারতাই না রে ফুট বিলর লস খাইলি ভাই ও বিলটা বেশি চাচার গেছে কি ই বিয়াভারে তুমি ডিসিশন কোনটা নিলাই হুরুসা মানে বিগড়ে গেছেন ডিসিশন চাচা যেটা লইলাম আমি আমার বউর লোকে মাতিছিলাম বুঝছো নি বিস্তারিত আলাপ করছিলাম তাই না আমারে কইলা ওটা যুক্তির ভিতরে হলো নি হায় রে বাবা তুই যা খালি আছো তোর এক যুক্তি লইয়া তোর যুক্তির টুকরো আর বুঝিস নি ফানিত বুঝে এত সাসারে হো তোর বেটিরে যে কইলে বিল বেচিলতে তোর বেটিয়ে কিতা কইছেন সাসারে দিলাইতে নি বিল গা খারা রে বাবা হিসাব
হে বেটার বউ ছাড়া কোনটা বুঝে না আগে দেখো তে বেটার বউয়ে অনুমতি দিছে ওই ঠিক কথা কইছস আমরা গাঁর মাঝে যে বোর কথা সারা চলে না তার নাম হচ্ছে কি আজকে লালি ওটা বাতি যা কইতাম চাইরাম চাচাই তোমার বেটিয়ে কিটা অনুমতি দিছো নি কৌসাই জয় তাই না আলহামদুলিল্লাহ অনুমতি দিছেন তাই দিছো নাকি বেচিল তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাইলে তো এই বিলের মালিক মনাই চাচা মালিক তুমি মানিয়া নিলাম ওইলে টাকা পরিশোধ করবা কিলা ল খবর জয় টাকা কিলা পরিশোধ করবা ওই তা অবশ্যই ঠিক কথা হয়েছে বাতি যেহেতু তোমার টাকা যদি আমি দেই না তাইলে টাকা না দিয়ে বিলের মালিক কই কিলান এরে বাতি যা তোমার মনে করো বিলের দাম 5 লাখ 2.5 লাখ টাকা এই মুহূর্তে দিলাম বাদ দিন আমি বিল নিমু এদিন দিলাম তোমারে 2.5 লাখ টাকা চাচা বিল খাইয়া দিমু কিতা মনে করো ওটা একটা যুক্তির কথা হইল না চাচা হ্যাঁ আপনি বিল খাইয়া বাদে আমার টাকা দিবা এই অনুমতি আমার বউয়ে দিছে না আমার বউয়ে কইছে যদি আপনি বিল নিতে হয় তাহলে পুরা টাকাটা আগে আমার পরিশোধ করবা যদি রাজি থাকুন 1 ছাপুকা উবাউকা আর যদি রাজি না থাকুন 2 ছাপুকা 2 বাই 2 সাইডে দিয়ে যাও কাকি ভাই সাহেব ই বিল নেওয়াটা বাধ্যক আপনি মাতের আগাগুড়ির কোনটাই আমি বুঝলাম না বুঝছেন নি এরে মতই রে তোরা কইছি না আগে মাত্রায় তোর বিয়ে হয় না এই বিল আমার লাগবো বুঝছস তুই মারতে পারতে না তুই চুপ থাক আমি এই বিলের লস খাই আর লাভ খাই একটা আমি বুঝি এখন মাছ চালাও ঠিক আছে মনে ইচ্ছা যুক্তির ভিতরে আইসুন এখন ঘটনা হইল বিল যেহেতু নিতাগি পয়সা দিলাই কা পয়সা দিলাইলে বিল দিলাইমু এরে বাতি যা চাচা কইতাম চাইরাম চাচা তো আকি আগে মনে করছিলাম বললাম তোমার 2.5 লাখ দিমু আর বিল গাই 2.5 লাখ দিমু ওখানে ফুট চাচার গেছে আছে আকি ফুললি 2.5 লাখ টাকা এখন 2.5 লাখ টাকা ধরিলেও চাচার কিছুদিন সময় দিতে হইব চাচা যদি সময় দিলাও তাইলে 2.5 লাখ টাকা ম্যানেজ করে তোমার 5 লাখ টাকা দিয়া বিল গাইমু কিতা কর এটা যুক্তির ভিতরে পড়ে না এর বাদেও আপনারা যুক্তি দেই আমি আপনারা যদি 1 সপ্তাহের ভিতরে আমারে পুরা 5 লাখ দিতে পারেন তাহলে বিল আপনারা পাইবা আর যদি না পারেন তাহলে কোনো সমস্যা নাই খটাই দাদা আছেন না নি তাই না মানে যুক্তির ভিতরে 6 লাখ কইছেন শুনছস নি তুই অত সময় আমার উঠিয়া কইলে এই বিলেও মাছ নাই এই বিলেও মাছ নাই এই বিলেও কুপ্পুর করে মাছ তার লাগি তো কোটাই 6 লাখ টাকা দিনে না বাতি যা এই 1 সপ্তাহের ভিতরে আমি 5 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করলাম তোমারে জি হয় যদি দিতে পারেন তাহলে তো বলা বিল আপনারা আর না দিতে পারলে আমার তো কোনটা করার নাই আমার টাকার দরকার আমি ব্যবসায়ী মানুষ আমি খটাই সারের লাইন বাতি যা তাইলে মা তকটাও ফিস্ট আমার কাছে থাকি তুমি 5 লাখ টাকা পাইছো তবে বাতি যা তুমি এই মুহূর্তে মালকে বাড়ি দিবে যে অ্যাডভান্স আমি তোমার 2.5 লাখ টাকা দিমু তারপরে আমার এখানে লেখবা যে এই বিলের মালিক মনাই মিয়া কোটাই মোটাই চলবে না যুক্তির ভিতরে আইছে পয়সা আমি একটা জিনিস বুঝলাম না হ্যাঁ বিচারে সান না 2.5 লক্ষ টাকা নিতে অ্যাডভান্স তুমি তো অনলাইন পাগল হয়ে গেলে এখানে যাবা সে মতই তোরে বারবার কই আগে মাতিস না আগে মাত্রার বিয়ে হয় না এরে বাতি যা শুনো ইগুর মাত দড়িও না তুমি তুমি এই মুহূর্তে পারবা নিম চাচার লগে যাইতে চাচার বাড়ি কোনো সমস্যা নাই আপনারা রাজি থাকলে আমার কোনো সমস্যা নাই তাইলে চাচার লগে যাইবা গিয়া টাকা চাচা দিমু তোমার 2.5 লক্ষ টাকা কত 2.5 লাখ 2.5 লাখ আর 1 সপ্তাহের ভিতরে আমি 2.5 লাখ টাকা দিয়া বিল কার মনে ইচ্ছা মনাইচ্ছা রোকটো বুঝছেন কোনটাই বুঝলাম না রে বা তোমার রে বা মতই আগে আটো মারতিও না বাতি যা তান্ডে লালচা খাওয়া ওকে ঠিক হয়ে দিবা যুক্তির ভিতরে খাওয়াই মা বাতি যা তোমার মায়া তো যুক্তির ভিতরে মা দিল হ্যাঁ বাবা রসগোল্লা গুলগুল্লা মিষ্টির বস্তা কি তুইছে ইয়াল্লা ও ভাইয়া জানমান যার কি তোমার দেখার লাগে কি তুইছে সিলাই গোর মাথা লইছ মানে ও যুক্তির ভিতরে মাতলাইনি হ্যাঁ কি তা যুক্তির ভিতরে করেনি এর হলো আমি না খালাম তোমারে ঘি চমচম মিষ্টি ইতা কই আমারে ডাকবা না আমার নাম ধরে ডাকবা চুমকি ও তার যুক্তির ভিতরে মাতলাইনি হ্যাঁ ও তার যুক্তির মাত হইল নি ওইছে আমি তোমারে আবারও না করাম ঘি চমচম মিষ্টি ইতা কই আমারে ডাকবা না তুমি আমারে আসলে বালাও খাও না খালি মুখে ফটম ফটম ওখান তো তুমি যুক্তির ভিতরে মাতলাইনি হ্যাঁ কে হইল আমি তোমারে বালা খাই না আর আজকেও তো রাগ কেনে তোমার কারণটা হইবাইনি আমার একটু হ্যাঁ আমার চমচম ঘি বাতেশা কিতা বাতেশা বাতেশা আমার আম্মার নাম ও যুক্তির বারে গেছে কি আমার হৌডি আম্মার নাম বাতেশা আসলে তার নাম খুব মায়া করি তো আই লাভ ইউ করি পিয়ার ওটার লাগে তার নাম আমার সবসময় মুখে দিয়ে আই ওইছে আর বাপ দেখানি লাগতো না খালি মুকু তোমারে বালা ফাই বালা যদি ফাইতা আমি কত দিন থাকি কত বার হই আসছি ময়না ফাকির লাহান বুঝে কইছি যে তোমার স্থাবর অস্থাবর যা আছে আমার নামে লিখিয়া দাও আমার যা টাকা তোমার তো একই তো হ্যাঁ রে
ময়না পাখি রে, ওখন বুঝছি তুমি খেনে গুছা পড়ছো, ও কথা নেই, কোনো সমস্যা নাই। কি তা সমস্যা না? এরে শুনো, তুমি আমার সাফ সাফ করে আজকে হয়ে দাও চাই, তুমি আমার নামে সম্পত্তি লিখে দিবা কি না, হ্যাঁ অথবা না? খেনে দিতাম না, 100 বার দিমু, 100% দিমু, আলবাদ দিমু, খেনে দিতাম না খোসাই। যাও তুমি এই মুহূর্তে রেডি হও, সুন্দর করে হাজিয়াইও, আমি তোমার লিয়া এখন কৌটো যাইমু, গিয়া আমার স্থাবর অস্থাবর যা আছে আমি সব তোমার নামে লিখিয়া দিমু। কারণ হইল তোমার নামে যা আমার নামেও তা একই কথা। হ্যাঁ তুমি হাসা কইলে 100% হাসা হইলাম, এই মুহূর্তে যাই রেডি হও গুলগুল্লা। এরে সব লিখে দিবে তো? আবার জিগায় যুক্তির ভিতরে হইলাম, লিখিয়া দিব সবটা। আচ্ছা ঠিক আছে। তাইলে কাম হল, তুমি তাড়াতাড়ি রেডি যাও, আমি বারে আছি, আমার তোরে একটা কাম আছে, অজ্ঞ শেষ করিলাই, আর তুমি এর ভিতরে রেডি যাও, আমি বারে উবাদ আছি। হ্যাঁ দেরি করিও না। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে যাই। আস্তে আস্তে। আম্মা আমি সবটা শুনছি আমরা দুইজনে, বুঝছনি? আজকে আমরা সব নাইতে যাইবানি। দেরি করিও না গো ভাই, জলদি যাও। আচ্ছা যাইলাম, তাই কইছি নানি, তানো স্থাবর অস্থাবর যা আছে সব আমার নামে লিখে দিলেইবা। মাই গো মাই, স্থাবর অস্থাবর সব সম্পত্তি যদি তোর নামে আইন তে বেটার তাপলো কি তাগো। ওইসে তুমি আর মাতিও না, ওই মাখালার ফুড়ি ইনা আবার বইতাছস কিতা লাগি, যা আর কাগজপত্র যেটা লাগে সেটা খেয়াল করি। এরে বাতাসা ফাতারে দেই যাই, কিন্তু আমি মাখা লইলাম গিলা তোর বুড়ির নামে সম্পত্তি আনতে আমার ইঙ্গিত করি মাতস ইতালো মাইলে নই। মত তোমার লাগে আচ্ছা বাদ দাও, তুই দিব। আচ্ছা বাদ দাও, এটা খাই যাওয়া তো। এখন খো মানে কোন জায়গা থেকে শুরু করতাম, মানে আমার যে খুশি লাগে নানি, ও মাথা থেকে হো মাথা সব তোমার দামনদার নামে। ওগুন তা আগে লইমু, হ্যাঁ পরে বাড়ি মানে বন্ধুর জায়গা দোকান হয়টা আছে, মানে সব। হ্যাঁ ওই ওই সকলটা ঠিক মতো বুঝাতে যাও। ওই এটা তাই লোকে মাতো, তাই যে দেরুয়াল বেটি। ওই সাব্বা এটা বাদ দাও, আমার খানে দে আতারাইও না, বুঝছো? স্যার গো বাদ দাও, খাই যা করিও না। এরকম আমি নানি এখন থেকে তুমি দেন আমার এখানে থাকবা, ঠিক আছে? হয় হয়, অন্য যে আরাম লাগে আসলে অনু ভালো লাগে মনে থাকবে। ও বেটি তুই যাস না রে, কেউ কিছু আমি গিয়ে রেডি হই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পুরীর সামনে আমার লোকেই থাকি, তারপরে তো আমার স্ত্রী কিছু যাবে না। দেখো চুপ দেখছো রে, আমার ফুরিরে আমি কিলা বুদ্ধি দিছি, আমার বুদ্ধি আমার ফুরি আমার পাশে মেলাইও না, কোন বিপদ উপরে আইয়া পড়ে। কি তোর বিপদ, কি তার বিপদ, কোন বিপদ? এই আজ বাড়িতে নিয়ে তোরে গরমু কমাইলে নরি কইয়া দিলাম, কথায় কথায় খালি জামাই রে কো। ইয়া আল্লাহ, কত শান্তি, কত সুখ। এক ভাই হোম দিছে তাতে কি হইছে, আর সব ভাই আমার তুমি বলিয়া দিছে। তোমার দরবার লাখ লাখ শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া। এরে আমি রেডি। হ্যাঁ রেডি গেছে নি? আয় আয়। খুব ভালো হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, একবারে তো আমার রসগোল্লা চমচম ঘি মিষ্টি, আজকে তো মাশাল্লাহ লাগে, যে সুন্দর লাগে তোমারে। আমি যে লইয়া যাইতাম তোমারে দরবারের। হ্যাঁ সুন্দর লাগে, তার মানে কি তো আমার আগে সুন্দর লাগছে নানি? আর তুমি ডরাইতে হইবা কেন? আমি তো তোমার লগে যাইরাম। না না ডরাইলাম না, এটা একটু মজা করলাম আর ইয়ার কি আরে। আচ্ছা বাদ দাও, মনে আইসা তো যে টেকা 2.5 লাখ দিসলা, এগুলো লইছো নি? অয় অয় ইগুলো লইছে মনে করিয়া। আচ্ছা আমার ব্যাংকর জমা বই খাইন লইছো নি? জমা বই তোমারটা লইতাম বলে গেছি, আমার জমা বই লইছি। যুক্তির ভিতরে পড়েনি? পড়ে, সমস্যা কিতা? তোমার অ্যাকাউন্ট আর আমার অ্যাকাউন্টে তো একই কথা, কোনো সমস্যা নাই। এরে তুমি কিতা খালি যুক্তির ভিত্তি করা, তুমি কি তো আমার বিশ্বাস করো না নে? ও কিতা হইলে আমার রসগোল্লা, হ্যাঁ কেনে তোমারে বিশ্বাস করতাম না? তোমারে বিশ্বাস করি আমার স্থাবর অস্থাবর ব্যাংক যা আছে সব তো আমি তোমার নামে লিখিয়া দিলাম, আমার নামে ওগুলা লেখ রাখলাম নি। না না কেনে বিশ্বাস করতাম না, বিশ্বাস করলাম। আচ্ছা ঠিক আছে, আওতে দেরি হই যার তো। চলো চলো চলো, আস্তে আস্তে আইও। আস্তে আস্তে করতাম। ওই এক সমস্যা করলাম, আমার এবার একটু কম দিছে না, আর কোনো সমস্যা নাই। এরে তোমার একটা কথা কইতাম, রাগ করিও না। আজকে গেলেও কিতা সব সম্পত্তি আমার নামে হয়ে যাবো নি? ওটা যুক্তির ভিতরে মাতিল নি, হ্যাঁ আমি দিমু আর তারাই না দিত না আত্মগীতা।
আমি লিখিয়া দিমু দাও মাত্র তো তোমার। আরে তুমি কি তো রাগ করানি? সব সম্পত্তি যে আমার নামে লিখিয়ে দিলে রে। খিতা যে খো আমার রসগোল্লা যুক্তি ছাড়া মাতিল্লাই এনে তোমার নামে থাকা যেতা আমার নামে থাকো তো একই কথা হতো। ওই ওই ঠিক কইছো। আও যাই কি দেরি হই যা। যুক্তির ভিতরে কথা ঠিক আছে। হ্যাঁ আজকে বাসা তাই আনানি। তোমার মাংস বলা হইয়া হইমু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আসেন মাংস আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বাইরেও ফাইলেছি বাবিরও ফাইলেছি। হ্যাঁ তো কি তৈছে? ও ভাই আমার কথা ফাউরি লেছেন হো যে আমি কইছিলাম। ফাউরিছি না রে ভাই ফাউরিছি না। তোরে হয়তো ফোন দিছি না কইছি না বলে তোর বাবির লগে কিন্তু আমি ঠিকও মাতিছি। ওখান কিতা করা যাবে খুব কাছে। এরে হৌ যে কইছিলাম রানি রাইত হইলাম নানি তার পরে মাদ্রাসাত ভর্তি করতো ও ওখান খরারি হে। ও আচ্ছা আচ্ছা ওখানে ই তো কোন দিন কইছো? আমি তো কইছি দিলেই তাই এখনো দিছো না নে। হিতে একটা যুক্তির ভিতরে মাতলাইনি আমি আর দেওয়ার সময় পাইলাম নি। ইয়া আল্লাহ বাবিও অনুমতি লেছেন নি আক্কেল আলী ভাই তো টাকা কিন্তু আমি কোন দিন পাইমু কৌ কাছে দরকার লাগে আমি বাড়িতে দিই মনে। ওই ওই বুঝো তো আমি সবসময় বারো ধরনের খামলিয়া ব্যস্ত থাকি। এক কাম করিও তুমি বাড়িতে ইও। এরে কোন সময় আইতা? আমরা এখন যেখানে যাইরাম আইতে তো লইটিব। ও ভাই আপনি কালকে সকালে আইন জানো। কালকে আইও। যাও যাও। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম বাবু। ওয়ালাইকুম সালাম। আমি কিন্তু টেকাগুন যুক্তির ভিতরে দিছি যুক্তির বারে দিছি না ফুয়া মাদ্রাসাত পড়ার টেকা দিলে সওয়াব হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে আটো। হ্যাঁ আমি কইলাম গ্রাম আর তো 2 লাখ টাকা চাই দিয়াও তুন পরে লস খাও রে জানে ওলান করে মতই রে আগে মাত্রার বিয়ে না তোরে বারবার আমি কই ওটা লাগি তোর বিয়ে নাই কুফার করর কুফা তুই সাফলা সাইতে বেড়া লাগাছ নি আর তুই উঠিয়া কই রে যে 2.5 লাখ টাকা দিছো বিল লইতা না বাদ দিতে বিল তো লইছি ও বা হ্যাঁ শুনো আমি একটা কথা কই তুমি বিল লইয়া লস খাইলা আমি না তোরে তো আমি রাখতে আর না বে হুন জানোলান করে ভাই হুন মানছে বাদ ভাইবা দুন দো ভাই মাইর করি ভাই কিতা কই বড় ভাই কিতা কই খান তার নলেজ হারা কো রে বা কো 2.5 লাখ টাকা যেহেতু দিলাইছে আর 2.5 লাখ টাকা তারে দিও বিলো যে পরিবর্তে হবে এসকে ইয়া করতে বিলো এসকে ফুরিয়া রোদ দৌড়তে আর গোসল করতে রোদ দৌড়তে আর গোসল করতে ভালো দেখো রোর বদলা কিতাব ব্যাংক টেক নি পাও দৌড় যা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাতি জের মাঝে আমার মাই জিও লগে ভালো আছেন রে মাই জি আলহামদুলিল্লাহ। ও বাতি যা যাইতা কইছে আচ্ছা 2.5 লাখ টাকা রেডি করিয়া তোমার বাড়ি মুখে যাই এর মাঝে দেখা যায় তুমি রাস্তার বিষয় কিটা ইয়েস আচ্ছা আমরা যাইরাম। আমরা কই যাইরাম? আমরা তো ডাক্তারে যাইরাম। আমরা ডাক্তারে গেছে যাইরাম চাচা। ডাক্তারও যাইতা বাতি যা ওটা বেমার কে রে ফুটকাউ চাই ওবা লাগে তো আমরা বাতি যাব রে লইয়া কোন কমিউনিটি সেন্টারও যাইতা দাওয়াত খাওয়াত রব ইয়ে মানে চাচা ও তো তাই যে অসুস্থ খাইল থাকে বুঝছেন নি ও তাহলে ডাক্তারে গেছে লইয়া যাই আমারই যুক্তির ভিতরে। জি আচ্ছা তান ঠিকও কইছেন কালকে থেকে আমি যে বেমার। কিটা ও টিমাই ও দেখলাম গুড়ার এখন গুট্টুর গুট্টুর দেখাইয়া দৌড়িয়া আইলা এখন ফরিঙ্গর চাউরে খান উঠিয়া কইরা চাচারে বেমার বিষয় কিতা বেটি ও কিতা কইলা চাচা তাই না হাসাও যে বেমার খাইতা হরইন না ঘুমাইতা হরইন না বইতা হরইন না বহুত বেমার। আপনি মনে করছেন আমার সম্পত্তি তাহলে লেখিয়া দেওয়া যেতাম কি নাই নি জি না চাচা আমি কেন আপনার কইতাম নাই। কইতাম না হয়তো সত্য কই দিতে। হ্যাঁ না কইয়ান না তো মনে কর তাই নো খানোয়ারি। হ্যাঁ কিতা সম্পত্তি বিষয় তোর ও বাতিজার বউর কিতা আমার কাছে গড়বিল লাগে রে কি ও ভাইসাও আক্কালালি তো বা দেখা যায় আসলে সীতা বন্যা একজন সব সম্পত্তি লিখে দিলা পরে হে চলবো কিলা বিপদ পড়ে যাব তো ঠিক কথা কইছ ও। বিপদ ফুরা পড়ে যাবে এগুলো সিদ্ধার করো ওখানে সিদ্ধা বা সিধা। আকেলালি ও বেটা বাতিজা তোর লগে চাচার বারিক এক দরকার আছে একটু হরিয়া যাইতে হইব হ্যাঁ চাচা হাসাও দরকার নেই তে একটু খাড়াও আই। এরে অনুভব চুপ করিয়া তুমি যদি সাসার লোক অবাইতে যাও না নি ওই যে আমার চমচমা রসগোল্লা খাও এসিড মারিয়ে কিন্তু আমার মুখ জ্বালাইলি মু। চাচা যুক্তির ভিতরে পড়ছে না রে তুমি যাও কি নাইলে আমার বিরাট ক্ষতি হয়ে যাব। যাও কি তুমি যাও কি ওটা বাতিজা আকেলালি চাচার বাড়ি কি কথা কান্তা হুন যদি হুনস না রে ভূত
আমার কিচ্ছু নাই না তুমি বিপদ হরবারে বাবা বাদে বস্তাই বস্তাই বাইতে নাই না রে বাচ্চা তোমার লগে আমার কোনো দরকার নাই তুমি যাও কি আমি ওইটা মারতে পারতাম না এখন এরে আটা দেরি যার ওই স্যার দেরি হয়ে যা আমরা খাড়া মাত্রা আছে ও বেটি যাও তুমি আটো চাচা পরে মাত বানে হি পরে মাত বানে তাই নাই কি স্যার আরে ভূত তবে পস্তাই বিয়ার খান দিবি পুরবো বা মরবো তার দে হরতাম রে মতই রে এগুলো তো আটাই দেখতো না হ্যাঁ বহে নষ্ট করে তুই ভাই সাহেব রে হুম। তুমি খারে কিতা বুঝাইতে তার বল কথা ছাড়া কোনটা বুঝতো না আটো আমরা খাইতে যাই রেবা ওই এ মতই হ্যাঁ ইয়ার লাগরে দেবো গেছে কিনি ওগুলো 2.5 লাখ টাকা দেওয়ার কথা আছে দিলাম না আল্লাহ মালিক দিবা নে তার বউর অ্যাকাউন্টে দিলাইবে না বুঝছো নি ও যেহেতু উঠিও ঘুরি ফিরি কইব তার বউর অ্যাকাউন্টে দিলাইতে আটো আমরা কাজ করি আচ্ছা আচ্ছা আটো আটো আচ্ছা না 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 আমি আমি ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ হয় আচ্ছা নি আমার হয় না আমাকে দেখি অন্য বাদ আচ্ছা আমি তোমাকে ফোন মারলাম খাল লাগে মাত্র হ্যাঁ তোমার কইতে তো লাগবে না কই ফটো লাগতো না এই অসুবিধা নাই তোমার আমি ড্রয়িং রুম ডাইনিং রুম এরপরে বেলকনি সব জায়গায় তোকে গেলাম কিতা লাগে তুই কইছ আমারে তোমার খানি নো আমি টেবিলের উপরে তুই আইলাম না খানি টেবিলের উপরে তো খাইলিছি আমি তুমি তো আর এখন আমার লগে খাও না বাক্কাদিন ধরে তুমি একলাও খাইলাও আগে অসুবিধা নাই ক্ষতির হইতাম আসলাম উত্তাইতে আমার কি তুইছে তোমার না কইলাম আমি লাগা রুম বিছনা করে দিছি হলো কইতা বুঝলাম না খানিও আলাদা করিল্লাই এখন কি তা বিছনা বাদ দিয়া রুমটাও আলাদা নেই তে কিতা করতাম প্রতিবন্ধী বেটা তোমার লইয়া যে গড় সংসার করলাম ওটাও শুকরিয়া আদায় হলো একটা জিনিস আমি সঠিক বুঝলাম না তোমার সম্পত্তি লেখিয়া দেওয়ার বার্তা কি তুমি আমার লাগে বড় খারাপ ব্যবহার করায়